আসসালামু আলাইকুম। পাওয়ার অফ অ্যাটর্নি কীভাবে বাতিল হয় এবং পাওয়ার অফ অ্যাটর্নির কোনো পক্ষ মারা গেলে পাওয়ার অফ অ্যাটর্নিটা বাতিল হবে কি না, এইসব প্রশ্ন অনেক থেকে যায় এবং পাওয়ার অফ অ্যাটর্নি কীভাবে বাতিল করা যাবে এই সংক্রান্ত আলোচনা আজকে আপনাদের সম্মুখে তুলে ধরব। এই সম্পত্তি হস্তান্তরের জন্যে পাওয়ার অফ অ্যাটর্নি বা আমোক্তারনামা যে আমোক্তার নিয়োগ করা হয় সেখানে কতগুলো পদক্ষেপ আছে। যেমন কোনো ভূ সম্পত্তির মালিক তার সম্পত্তি হস্তান্তর, ব্যবস্থাপনা, সম্পত্তি সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা পরিচালনা বা ওই সম্পত্তির উপরে কোনো অবকাঠামো নির্মাণ বা নির্মিত অবকাঠামো সম্পর্কে সম্পূর্ণ বা আংশিক বিক্রয় বা বন্ধকের মাধ্যমে এই হস্তান্তরের জন্য যে প্রতিনিধি নিয়োগ করা হয়, তবে এই আমোক্তারনামা অবশ্যই রেজিস্টার্ড হতে হবে। ভূমি মালিক তার নিয়োজিত আমোক্তার বরাবরে যে অর্পিত ক্ষমতা তিনি 30 দিন সময় নির্ধারণ করে বিধি অনুসারে নোটিশ প্রদান করে তা প্রত্যাহার করতে পারবেন। কোনো মালিক কর্তৃক নোটিশ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জমির উপরে আমোক্তার কর্তৃক গৃহীত যাবতীয় কার্যক্রম বন্ধ হয়ে যাবে। কোনো অবকাঠামো নির্মাণ বা সম্পত্তির উপর অন্য কোনো প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য প্রদত্ত যে ক্ষমতা অর্পণ করে দলিল সম্পাদিত হয়, সেখানে উল্লেখিত মেয়াদ শেষ না হওয়া অবধি এটা বহাল থাকবে এবং প্রয়োজনে উভয় পক্ষে সম্মত হয়ে এই মেয়াদ বৃদ্ধি করতে পারবে। তবে দলিলে উল্লেখিত মেয়াদ শেষ হইবার পূর্বে ভূমি মালিকের যদি মৃত্যু হয়, তবে উক্ত দলিল উল্লেখিত শর্তাবলী ক্ষমতা অর্পণকারী ভূমি মালিকের ওয়ারিশদের উপর সমভাবে প্রযোজ্য হবে। এটা সাধারণত আমরা দেখি যে ডেভেলপার এবং ভূমি মালিকের মধ্যে যে যৌথভাবে দালান কোঠা নির্মাণ করা হয় অংশীদারিত্বের ভিত্তিতে, সেখানে ডেভেলপারকে যে পাওয়ার প্রদান করা হয়, এই পাওয়ারটার ক্ষেত্রে বর্তমান আইন বলেছে যে কোনো পক্ষে যদি মারা যায় তাহলে সেই পাওয়ারটা বাতিল হবে না যতক্ষণ পর্যন্ত না ওই কাজটি সম্পাদিত হয়। এবং তাতে যদি পাওয়ার দাতার মৃত্যু হয় তাহলে তার ওয়ারিশরা সেখানে ওই একই দায়িত্ব পালন করতে বাধ্য থাকবে। তবে যদি কোনো অবকাঠামো নির্মাণ বা উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য ক্ষমতা অর্পণ ব্যতীত শুধুমাত্র ভূসম্পত্তির দেখাশোনা, হস্তান্তর বা এই জমি সংক্রান্ত মামলা মোকদ্দমা পরিচালনা সংক্রান্ত ক্ষমতাপত্র বা আমোক্তার হয়, তাহলে এই ক্ষমতা প্রদানকারী ব্যক্তির মৃত্যুর সঙ্গে সঙ্গে এই ক্ষমতাপত্র বাতিল বলে গণ্য হবে। যেটা আমরা সাধারণত জানি যে কোনো পাওয়ার অফ অ্যাটর্নি কোনো পক্ষ যদি মৃত্যুবরণ করে তাহলে সেই পাওয়ার অফ অ্যাটর্নিটি আলটিমেটলি বাতিল হয়ে যায়। কিন্তু ব্যতিক্রমটা হচ্ছে এখানে, যখন কোনো ডেভেলপার কোম্পানির সাথে যখন কোনো নির্দিষ্ট প্রকল্প, উন্নয়নমূলক প্রকল্পের জন্য যদি কোনো পাওয়ার অফ অ্যাটর্নি প্রদান করা হয় এবং সেখানে ওই পাওয়ার অফ অ্যাটর্নির কোনো এক পক্ষ মারা গেলে সেখানে ওই চুক্তিটা বা পাওয়ারটা বাতিল হবে না যতক্ষণ পর্যন্ত না যেই কাজের জন্য পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছে সেই কাজ সম্পাদন হওয়া পর্যন্ত। এবং যিনি মারা যান, জমির মালিক যদি মারা যান, তাহলে তার ওয়ারিশরা ওই একইভাবে ওই পাওয়ার অফ অ্যাটর্নি
শর্ত মানতে বাধ্য থাকবে। এই পাওয়ার অফ অ্যাটর্নি অবশ্যই এটা বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হবে, যা রেজিস্ট্রেশন আইন 1908 বিধান মোতাবেক এটা রেজিস্ট্রি করতে হবে। তবে কোনো ভূসম্পত্তি হস্তান্তর বা ব্যবস্থাপনা বা তাহার উপর কোনো মোকদ্দমা পরিচালনার ক্ষেত্রে উক্ত সম্পত্তির উপর কোনো অবকাঠামো তৈরি বা অন্যবিধ কোনো ক্ষমতা যাহাই অর্পণ করা হোক না কেন, উক্ত চুক্তি নিবন্ধন হতে হবে এবং যেই সম্পত্তির জন্য হস্তান্তর ক্ষমতা অর্পণ করা হচ্ছে এটা অর্জন এবং ইতিহাস সহ দাতার নাম, হাল, রেকর্ড, তফসিলের বর্ণনা সুস্পষ্টভাবে এই আমোক্তারনামায় থাকতে হবে। আমোক্তারনামা কিভাবে বাতিল করা যাবে? ক্ষমতা গ্রহণকারী দায়িত্ব, কর্তব্য, ক্ষমতা ও কার্যাবলী সুস্পষ্ট এই আমোক্তারনামায় উল্লেখ থাকতে হবে। উন্নয়নমূলক কাজের জন্য ক্ষমতা অর্পণ করা হলে ক্ষমতা গ্রহণকারী কতদিনের মধ্যে কার্যাদি আরম্ভ করবে তা সুস্পষ্ট বর্ণনা থাকতে হবে। তবে অবশ্যই এই সময়ে ক্ষমতা অর্পণ পত্রের রেজিস্ট্রেশনের তারিখ হইতে 6 মাস অতিক্রম করতে পারবে না। কোনো অবকাঠামো অর্থাৎ কোনো দালান কোঠা তৈরির জন্য যদি কোনো পরিকল্পনা প্ল্যান জমা দিয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণের ক্ষেত্রে স্পষ্ট বর্ণনা থাকতে হবে এবং এইরূপ অনুমতি চুক্তি সম্পাদনের তারিখ থেকে 6 মাসের মধ্যে তা গ্রহণ করতে হবে। কোনো অবকাঠামো তৈরির জন্য ক্ষমতা অর্পণ করা হলে দলিলের কার্যাদি আরম্ভের তারিখ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি গ্রহণের নির্দিষ্ট মেয়াদ উল্লেখ থাকতে হবে এবং একইভাবে এই কার্যাদি কতদিনের মধ্যে ক্ষমতা গ্রহণকারী ব্যক্তি বা পক্ষ সমাপ্ত করবে তাও হস্তান্তর দলিলে স্পষ্ট উল্লেখ থাকতে হবে। স্পষ্টভাবে উল্লেখ না থাকলে উক্ত দলিল অকার্যকর হইবে এবং অবকাঠামো তৈরির জন্যে কোনো হস্তান্তর চুক্তি হয় নাই মর্মে এটা গণ্য হবে। কোনো সম্পাদিত আমোক্তারনামা গ্রহণ সংক্রান্ত চুক্তির দলিলে দাতা গ্রহীতার ছবি, স্বাক্ষর, মাতা পিতার নাম বা ক্ষেত্রমতে স্বামী স্ত্রীর নাম এবং জাতীয় পরিচয়পত্রের নাম্বার অবশ্যই উল্লেখ থাকতে হবে। বাংলাদেশের বাহিরে কেউ যদি ক্ষমতা অর্পণ করলে তিনি এই আইন অনুযায়ী তাকে ক্ষমতা অর্পণকারী বাংলাদেশের বাহিরে বসবাস করলে ক্ষমতা অর্পণ দলিল সম্পাদনের সময় এই দাতা এবং গৃহীতা প্রত্যেকের স্বাক্ষরিত ক্ষমতা অর্পণকারী ছবি এগুলো অবশ্যই প্রদান করতে হবে এবং তিনি যদি বিদেশে অবস্থান করেন তাহলে যেই দেশে তিনি অবস্থান করছেন সেখানে বাংলাদেশ দূতাবাসের সম্মুখে তিনি তার সহি সম্পাদন করবেন এবং এটা অ্যাটেস্টেশন করবেন। পরবর্তীতে দেশে এটা আসার পরে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এটা আবার সত্যায়ন করতে হবে। পরবর্তীতে এটা জেলা প্রশাসকের কাছে এটা অনুমোদন সাপেক্ষে রেজিস্ট্রি করে, যা স্ট্যাম্প আইন 1899 ধারা অনুযায়ী সেখানে স্ট্যাম্প সংযোজন করতে হবে এবং এটা অবশ্যই এই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে 3 মাসের মধ্যে এটা অবশ্যই অ্যাটেস্টেশন এবং সম্পাদনের ব্যবস্থা করতে হবে। উন্নয়নমূলক কাজের জন্য হস্তান্তর ক্ষমতা অর্পণের ক্ষেত্রে যৌথ গৃহীতার কোনো একজন যদি মৃত্যুবরণ করে
তাহলে উক্ত হস্তান্তর ক্ষমতা অর্পণপত্র বাতিল হবে না, বরং গ্রহীতাদের অবশিষ্ট জীবিত গ্রহীতাগণ উক্ত হস্তান্তর ক্ষমতা অর্পণপত্রের শর্ত মোতাবেক কার্য সম্পাদন করবে। তবে অবশিষ্ট গ্রহীতাগণ কার্যাদেশ সম্পাদন করতে অনীহা প্রকাশ করলে বা কোনো যৌক্তিক কারণ ব্যতীত কার্য বন্ধ করিয়া রাখলে যাহার মেয়াদে গ্রহীতার মৃত্যুবরণের তারিখ হতে 6 মাসের অতিক্রান্ত হলে উক্ত হস্তান্তর ক্ষমতা অর্পণ দলিল বাতিল বলে গণ্য হবে। উন্নয়নমূলক কার্যাদির জন্য হস্তান্তর ক্ষমতা অর্পণের ক্ষেত্রে এই পাওয়ার অফ অ্যাটর্নি যৌথ হস্তান্তর ক্ষমতা অর্পণকারী কোনো একজনের যদি মৃত্যুবরণের কারণে উক্ত ক্ষমতা অর্পণ দলিল বাতিল হবে না, বরং মৃত্যুবরণকারী মালিকের ওয়ারিশদের উপর ক্ষমতা অর্পণ দলিলের শর্তাদি এমনভাবে প্রযোজ্য হবে যেন ক্ষমতা অর্পণকারীর মৃত্যু হয় নাই। কারণ অনেক সময় দেখা যায় যে জমির মালিকগণ যখন ডেভেলপারকে পাওয়ার অফ অ্যাটর্নি দেয়, সেখানে সেই পাওয়ার অফ অ্যাটর্নি কোনো এই সম্পাদিত অর্থাৎ তাদের মধ্যে যে চুক্তি হয়েছে দালান কোঠা নির্মাণের জন্যে, তা সম্পাদনের পূর্বে যদি কোনো একজন দাতা মৃত্যুবরণ করে, তাহলে এই ক্ষমতা যে পাওয়ার অফ অ্যাটর্নি এটা ক্যান্সেল হবে না। কারণ যতদিন পর্যন্ত বিল্ডিং এর কাজ সম্পাদন এবং হস্তান্তর না হয়, পাশাপাশি এই যিনি মারা যাবেন তার ওয়ারিশরা এই পাওয়ার অফ অ্যাটর্নি বলে যিনি পাওয়ার গ্রহীতা তার কার্য কোনো রকম বাধা প্রদান করতে পারবেন না এবং তার এই কাজই হবে তাদের কাজ। এই পাওয়ার অফ অ্যাটর্নি অর্পণকারীর যদি মৃত্যু হয়, মস্তিষ্ক বিকৃত, দেউলিয়ত্ব বা অসচ্ছলতা বা হস্তান্তর ক্ষমতা অর্পণ দলিল বাতিল বা অন্য কোনরূপ ঘটনা সম্পর্কে অবগত না হয়ে কোনো ব্যক্তি সরল বিশ্বাসে সংশ্লিষ্ট এই জমি বা ভূমির ক্ষমতা গ্রহণকারীর মাধ্যমে উন্নয়নের জন্য অন্য কোনো অর্থ প্রদান করিয়া থাকলে উক্ত ব্যক্তি ভূসম্পত্তির হস্তান্তর ক্ষমতা অর্পণকারীর নিকট হইতে যে প্রতিকার প্রাপ্ত হইত, অনুরূপ প্রতিকার উক্ত ব্যক্তি হস্তান্তর ক্ষমতা গ্রহণকারীর নিকট হতে একইভাবে লাভ করবে। এবং হস্তান্তর ক্ষমতা সংক্রান্ত চুক্তি, এই যে পাওয়ার অফ অ্যাটর্নি, এরকম ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে পাওয়ার অফ অ্যাটর্নিটা যদি দেওয়া হয়, সেই পাওয়ার অফ অ্যাটর্নিটা আলটিমেটলি কখন এটা বাতিল হয়ে যাবে, যদি কোনো সুনির্দিষ্ট কার্যাদি সম্পাদনের জন্যে হস্তান্তর বা পাওয়ার অফ অ্যাটর্নি অর্পণ করা হইলে যেই বিষয়ের জন্য সম্পাদন করা হয়েছিল সেই কাজ শেষ হওয়ার সাথে সাথে এই পাওয়ার অফ অ্যাটর্নি ক্ষমতা শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত, কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য যে পাওয়ার অফ অ্যাটর্নি করা হলে উক্ত উদ্দেশ্য বাস্তবায়ন হয়ে গেলে। তৃতীয়ত, এই আইনে যেটা আমরা আগেই বলেছি যে নোটিশ প্রদানের মাধ্যমে যদি পাওয়ার অফ অ্যাটর্নি ক্যান্সেল করা হয়, সেই মোতাবেক নির্ধারিত মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে, যদি কোনো একটা নির্দিষ্ট মেয়াদ উল্লেখ থাকে যে পাওয়ার অফ অ্যাটর্নি 3 বছরের জন্য বা 2 বছরের জন্য, এবং যদি এরকমের কোনো সময় উল্লেখ না থাকে, তাহলে ধরে নেওয়া হবে এটা 6 মাসের জন্য এই চুক্তি বলবৎ থাকবে। 6 মাস পরে এই হস্তান্তর ক্ষমতার চুক্তি বাতিল বলে গণ্য হবে। যেই বিষয়বস্তুর উপর হস্তান্তর ক্ষমতা অর্পণ করা হয়েছিল, ওই বিষয়বস্তুর বিনাশ বা অস্তিত্বের বিলোপ ঘটলে, অর্থাৎ কোনো একটা কাজ করার জন্য যদি এখানে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়, কিন্তু সেই যেটা করবে সেটাই যদি ধ্বংস হয়ে যায়, তার যদি অস্তিত্ব না থাকে, সেই ক্ষেত্রে পাওয়ার অফ অ্যাটর্নিটা বাতিল করে। কোনো উন্নয়নমূলক কাজ ব্যতীত সম্পাদিত সাধারণ ব্যবস্থাপনা বা মামলা পরিচালনা বা হস্তান্তর বা ঐরূপ কোনো সাধারণ বিষয়
ক্ষমতা অর্পণ করা হলে সেই ক্ষেত্রে ক্ষমতা হস্তান্তরকারীর মৃত্যুর সাথে সাথে এই পাওয়ার অফ অ্যাটর্নি ক্যান্সেল বলে গণ্য হবে। তবে কোনো পাওয়ার যদি শুধুমাত্র জমি দেখাশোনা করা, মামলা পরিচালনা করা, হস্তান্তর বা এইরূপ কোনো কার্য করার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি করা হয়, সেই ক্ষেত্রে হস্তান্তর ক্ষমতা গ্রহণকারী রেজিস্টার্ড ডাকযোগে 30 দিন এর নোটিশ দিয়ে এর অবসান করতে পারবেন। এখানে আবারও বলে রাখি, কিন্তু ডেভেলপারের সাথে যদি পাওয়া, সেইটা কিন্তু ক্যান্সেল করা যাবে না যতক্ষণ পর্যন্ত না তাদের মধ্যকার চুক্তির কার্য সম্পাদিত না হয়। হস্তান্তর ক্ষমতা গ্রহণকারী রেজিস্টার্ড ডাকযোগে 30 দিনের নোটিশ দিয়ে হস্তান্তর ক্ষমতা পরিত্যাগ করতে পারবেন এবং অবশ্যই এই সম্পাদিত হস্তান্তর ক্ষমতা অর্পণের দলিল এর নিবন্ধন ফি রেজিস্ট্রেশন আইনের 78 দ্বারা বিধান অনুযায়ী নির্ধারিত করতে হবে। এই পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে যদি কোনো রকমের বিরোধের সৃষ্টি হয়, সেক্ষেত্রে উন্নয়নমূলক উদ্দেশ্যে কোনো হস্তান্তর ক্ষমতা অর্পণ বিষয় ক্ষমতা অর্পণকারী এবং গৃহীতার মধ্যে কোনো বিষয় যদি বিরোধ দেখা যায়, তাহলে উভয় পক্ষ আপোষ মীমাংসার মাধ্যমে তা নিষ্পত্তি করবে। আপোষ মীমাংসার জন্য এখানে যে এই উন্নয়নমূলক যে ক্ষমতা অর্পণকারী এবং যিনি ক্ষমতা প্রদান করেছেন, এই উভয় পক্ষের পদক্ষেপ গ্রহণ করার পর যদি কোনো পক্ষ সেখানে অসহযোগিতা করেন, অসহযোগিতার কারণে যদি ব্যর্থ হয়, তাহলে অপর পক্ষ বিবাদমান বিষয়টি উভয় পক্ষের নিকট গ্রহণযোগ্য কোনো নিরপেক্ষ মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির জন্য অপর পক্ষকে নোটিশ প্রদান করবে। অর্থাৎ এখানে আরবিট্রেশন বা একটা সালিশ এর ব্যবস্থা করবে। তাতে কোনো পক্ষ যদি অস্বীকৃতি জানায়, তাহলে অপর পক্ষকে সেখানে নোটিশ প্রদান করা হবে যে তার আপোষ মীমাংসার জন্য সালিশ নির্ধারণের জন্য। এবং এই মধ্যস্থতাকারী নিয়োগে নোটিশ প্রাপ্তির 30 দিনের মধ্যে উভয় পক্ষ যৌথভাবে মধ্যস্থতাকারী নিয়োগ করবে। এই পক্ষগণ কর্তৃক নিয়োগকৃত এই মধ্যস্থতাকারীর সিদ্ধান্ত পক্ষগণের জন্য মানিয়ে নেওয়া বাধ্যতামূলক হবে এবং উহার বিরুদ্ধে কোনো আদালতে কোনো পক্ষের আপত্তি উত্থাপনের অধিকার থাকবে না। পক্ষগণ কোনো মধ্যস্থতাকারী নিয়োগ করতে ব্যর্থ হলে যে কোনো পক্ষ বিষয়টি নিষ্পত্তির জন্য আদালতে আশ্রয় গ্রহণ করতে পারবে। অর্থাৎ এই ধরনের যদি কোনো ভূমি উন্নয়ন সম্পর্কিত কোনো পাওয়ার অফ অ্যাটর্নি হয়ে থাকে বা ক্ষমতা অর্পণপত্র হয়ে থাকে, তা এই নির্ধারিত কার্য সম্পাদনের পূর্বে যদি কোনো রকমের বিরোধের সৃষ্টি হয়, সেক্ষেত্রে উভয় পক্ষ আপোষ মীমাংসার ব্যবস্থা করবে এবং সেখানে আপোষ মীমাংসায় কোনো পক্ষ যদি অসহযোগিতা করে, তাহলে অন্য পক্ষ তাকে নোটিশ 30 দিনের নোটিশ দিয়ে একজন মধ্যস্থতাকারী নির্ধারণ করবেন এবং মধ্যস্থতাকারী তিনি আপোষ মীমাংসা করবেন। কিন্তু অপরপক্ষ যদি সেই আপোষ মীমাংসায় অংশগ্রহণ না করে, তাহলে তিনি আদালতের মাধ্যমে এই বিষয়টা সুষ্ঠু সমাধান করতে পারবেন। তাহলে মোদ্দা কথা হলো যে পাওয়ার অফ অ্যাটর্নি ক্যান্সেল করা যাবে। সিম্পল যে পাওয়ার অফ অ্যাটর্নি বা ইররিভোকেবল পাওয়ার অফ অ্যাটর্নি যা বলা হয়, এটা করতে হলে আপনাকে 30 দিন পূর্বে রেজিস্ট্রার ডাকযোগে তাকে নোটিশ প্রদান করতে হবে এবং সেটা শুধুমাত্র যদি জমি দেখাশোনা করার জন্যে, রক্ষণাবেক্ষণের জন্যে, বিক্রি করার জন্যে বা মামলা মোকদ্দমা পরিচালনা করার জন্য। কিন্তু যদি কোনো ডেভেলপারের সাথে কোনো পাওয়ার অ্যাটর্নি হয়, তাহলে ওই ডেভেলপারের সাথে যেই বিষয়ে তাকে পাওয়ার প্রদান করা হয়েছে, সেই কার্য সম্পাদন না হওয়া পর্যন্ত
পাওয়ার অফ অ্যাটর্নি বহাল থাকবে এবং এই চুক্তি বলবৎ থাকাকালীন সময়ের মধ্যে কোনো পক্ষের যদি মারা যায় তাহলে তার ওয়ারিশরা এখানে ওই ওই চুক্তি বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। আজকে আমরা এখানেই শেষ করতে চাই, আবার দেখা হবে নতুন কোনো বিষয়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।